এরে যুবক, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের ভিতরে গুনাহ করিও না রে বাবা। জাহান্নামের আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুন বাবা সহ্য করতে পারবা না। নবী আমার বলেন, এই চোখ দিয়া যারা গুনাহ করো, আমার আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে এই চোখ দুইটাকে জাহান্নামের কাছি দিয়ে উঠায় ফেলাইবেন। এরপরে জাহান্নামের আগুন দিয়া সীসা গলাইয়া ও বান্দা চোখের ভিতরে ঢালাই দিয়ে দেওয়া হবে, সহ্য করতে পারবা না। ও আল্লাহর বান্দারা, এজন্য চোখ দিয়া গুনাহ করিও না, হাত দিয়া গুনাহ করিও না, আল্লাহর কাছে তওবা করে নাও। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। ও আল্লাহর বান্দারা, যাদের মা বাবা নাই, শুক্রবার দিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করবা। এই মাহফিল থেকে নিয়াত করো, আর সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না, বেপরদায় চলবা না রে আম্মা জান। ও যুবকেরা, নবীর সুন্নাতের আদর্শ নিজের গলার মালা বানাইয়া সামনে আগাইবা। সন্তানদেরকে কোরআন পড়াইবা, নিজেরা কোরআন পড়বা, অন্যায় পথে চলবা না রে বাবা। এই চোখ দিয়ে আল্লাহর কালাম কোরআনুল কারীমের দিকে তাকাও। কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। পৃথিবীতে এমন আর কোন কিতাব নাই যেই কিতাব দেখলে সওয়াব হয়, আসেনি? পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেই কিতাব ধরলে সওয়াব হয়। পৃথিবীতে আর কোন কিতাব নাই যেই কিতাব শুনলে সওয়াব হয়। ও আল্লাহর বান্দারা, কোরআন এমন এক কিতাব, যদি মোহাব্বতের সাথে ধরো, ও বান্দা পড়া লাগবে না, খালি মোহাব্বত নিয়ে ধরছো, আল্লাহ বলেন আমি সওয়াব লিখে দিব। ও আল্লাহর বান্দারা, কোরআন যদি কেউ খুইলা দেখে, আল্লাহ বলেন আমি তার আমল নামায় নেকি লিখিয়ে দিব। কোরআন যদি কেউ খুইলা পড়ে, আল্লাহ তাআলার সাথে কোরআন পড়লে কথা হয়ে যায়। আরো আস্তে করে বলেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলার সাথে কথা বলার একটাই মাধ্যম আছে। ও আল্লাহ পাকের বান্দা, আমরা তো আল্লাহরে চিনি না, আল্লাহ পাকের মারেফাত আমাদের অন্তরে নাই। আল্লাহ পাকের মারেফাত মানে আল্লাহর পরিচয়। যদি আল্লাহরে চিন্তারে মুমিন, এই মাহফিলের অবস্থা এমন হয় না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় শুধু এখানে বয়ান করি তা না, বহু জায়গায় তো আল্লাহ পাক নাই, দেশের বিভিন্ন জেলায় জেলায়। ও আল্লাহর বান্দারা, বহু জেলার মানুষ আছে এমন, এরা আল্লাহ তাআলার আওয়াজ শুনলে, জিকিরের আওয়াজ শুনলে আর ধৈর্য ধারণ করে থাকতে পারে না। আল্লাহ পাকের মারেফাতের কোরআনের বয়ান যখন শুরু হয়ে যায়, এদের চক্ষু থেকে অটোমেটিক পানি বের হয়ে যায়, চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতে থাকে। একটা পুলিশের নেশাখোর, সুদখোর, এই রকমের অন্যায়কারী, ধর্ষণকারী রিমান্ডে নিয়া পা উল্টা বিলে বাইদা এরপরে পিটায়, কিন্তু নাফরমানের চোখ থেকে পানি বের হয় না। আর কোরআনের মাজলিসে বৈশা এক আল্লাহর বান্দা, এরকম করে অনেক আল্লাহর বান্দারা আল্লাহর মহব্বতে চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করে। এর একমাত্র কারণ হলো ওই বান্দা আল্লাহরে চিনছে। আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের আম্মা জান, এজন্য চোখ দিয়া কোরআন পড়ো। আগে এক সময় গ্রাম এলাকায় নতুন পুত্রবধূ যদি ঘরে আসতো, শ্বশুর প্রথম দিন ডাইকা কিছু নসিহত করতেন। কথা বলেন, ঠিক নেই? কি নসিহত? বলে, মা তুমি আমার বাড়িতে আসছো, আমার ঘরটাকে আলোকিত করেছো, আলহামদুলিল্লাহ, কিন্তু মা আমার বাড়ির কিছু নিয়ম কানুন আছে, তোমারে প্রথম দিনই শোনায় দেই। ফজরের পরে বিছানায় থাকা যাবে না, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, অযথা আড্ডা দেওয়া যাবে না, বেপরদায় ঘোরা যাবে না,
ও আল্লাহর বান্দারা, সকাল বিকাল আল্লাহর কালাম পড়তে হবে। শ্বশুর নসিহত করতেন। আর এখন ছেলে বিয়ে করবে, বাপের তো জিগেই না যে বিয়ে করবে, কথা বলে না, ঠিক নেই? এই আল্লাহর বান্দারা, ও যুবক, বিয়ে করার আগে একটা কোরআনওয়ালা নারীকে বিয়ে করো, কোরআনওয়ালা সন্তানকে বিয়ে করো। কারণ যে আল্লাহর বান্দি কোরআন পড়ে, যে আল্লাহর বান্দি কোরআন পারে, তার সন্তানটাও কোরআনওয়ালা হবে। ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহর বান্দারা, এখন যুবকেরা বিয়ে করতেই অস্ট্রেলিয়ান চামড়া খুঁজে, কথা বলে না, ঠিক নেই? বাংলাদেশে জন্ম, বাংলাদেশের চামড়া ভালো লাগে না, অস্ট্রেলিয়ান গরু খুঁজে, অস্ট্রেলিয়ান চামড়াওয়ালা। সাদা যদি চামড়া হয় আলহামদুলিল্লাহ, আর কোনো পেরেশানি নাই। কোরআন পারলেও অসুবিধা নাই, না পারলেও অসুবিধা নাই। ও আল্লাহর বান্দারা, এই সাদা চামড়াওয়ালা ঘরে ঢুকাইয়া ঘরটারে জাহান্নাম বানায় দিছে। এবার সাদা চামড়ায় কয়, বড় আইফোন দাও, বড় টাচ মোবাইল দাও, ঘরের ভিতরে ডিসলাইনের গজব লাগায় দাও। আল্লাহর বান্দা সাদা চামড়া বিয়া কইরা ঘরের টাচ মোবাইল দিয়া, ডিসলাইন দিয়া বিদেশ চলে গেল। বিদেশে গিয়া মানুষের কাজ করে। ও প্রবাসী ভাই, রাগ করিও না, বিদেশ গিয়া অন্যের কাজ করে পয়সা অর্জন করে বউর অ্যাকাউন্টে পাঠায় দিলা। তোমার মা বাবা তোমারে জমি বিক্রি কইরা বিদেশ পাঠাইছে, ওই মা বাবার খবর পর্যন্ত নিলা না। বউ ফাঁকে দিয়ে কি করলো? এই টাকা আর একজনের সাথে খাওয়াইয়া খাওয়াইয়া মিল মহাব্বত করে হঠাৎ করে দেখে বউও নাই, অ্যাকাউন্টও নাই, মোবাইলও নাই। ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহর বান্দারা, এমন ঘটনা কুমিল্লা ঘটে না? জোরে বলেন। এই যুবক, তুমি যদি তোমার ঘরে একটা কোরআনওয়ালা সন্তান ঢুকাইতা, একটা আম্মাজান ঢুকাইতা। ও যুবক, যেই মেয়ে লোক কোরআন পড়তে পারে, এর উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, কালকে পড়িয়েন। এই আল্লাহর বান্দারা, ওই বান্দার মতো হতভাগা কপাল পরা কেউ নাই, যেই বান্দা আল্লাহর কালাম কোরআন পড়তে পারে না। বলেন তো, নামাজ পড়া দৈনিক আকেল বালেক মুসলমানদের উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া কি? আসতে বলবেন না, নাকি সুন্নাত? ফজরের নামাজ পড়বেন একজনও? হ্যাঁ, ইনশাল্লাহ বলেন। আছে এরকম 1 কোটি মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ফজরের নামাজকে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, কোনটার দাম বেশি হবে? আরো জোরে বলেন। নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, হালাল খাবার গ্রহণ করা ফরজ, রমজান আসলে রোজা রাখা ফরজ, টাকা পয়সা হইলে হজ করা ফরজ, নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত দেওয়া ফরজ। এই মুমিন আল্লাহর গোলাম, এই কথাটাও কানের ভিতরে ঢুকাইয়া অন্তরের ভিতরে বসাইয়া নাও। এই যতগুলা ফরজিয়াতের বিধান বললাম, একইভাবে আল্লাহর কালাম কোরআন শিক্ষা করাও বান্দা ফরজ। আল্লাহর বান্দারা, কেউ যদি কোরআন না পারে, বিশুদ্ধ ভাবে আল্লাহর কালাম কোরআন শরীফ কেউ যদি না পড়তে পারে, এ হলো সবচাইতে বড় হতভাগা। এর নামাজ হবে না। কারণ নামাজ ভঙ্গের 1 নাম্বার কারণই হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। 1 নাম্বার কারণ কি? নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। এখন যদি বলেন, হুজুর সময় পাই না, ও চাকরিজীবী ভাই, ও কৃষক ভাই, ও ব্যবসায়ী ভাই, এখন আমাকে যদি প্রশ্ন করেন, হুজুর সময় পাই না, আল্লাহর কাছে যদি গিয়া বলেন আল্লাহ সময় পাই না, এই প্রশ্ন আল্লাহর কাছে চলবে না। আল্লাহ যদি পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, এই কৃষক
তুই জমিতে ধান লাগানোর সময় পাইলি, সবজি করার সময় পাইলি। ও ব্যবসায়ী, তুমি ব্যবসা করার সময় পাইলা, ব্যবসা করার পর বিয়া করার সময় পাইলা, সন্তান দুনিয়াতে আসলো, এদেরকে মানুষ করার সময় পাইলা। এই ব্যবসায়ী বল, কেন আমার কোরআন শিক্ষা করার সময় পাইলা না? এজন্য কোরআন শরীফে আয়াত আসছে, আল্লাহ তাআলা বলেন, যারা আমার কালাম কোরআন বিশুদ্ধভাবে শিখে নাই, সন্তানদেরকে শিখায় নাই, এই উভয় গ্রুপকেই আমি আল্লাহ জাহান্নামে ফালায় দিব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, এখন যদি বলো হুজুর আমরা কোথায় গিয়া কোরআন শিখব? এক নাম্বার, বৃদ্ধ যারা আছেন, এইটা তো মনে হয় মসজিদ, নাকি মসজিদ না? এই মসজিদের ইমাম সাহেবকে বলবেন ফজরের পরে আধা ঘন্টা সূরা মস্ক করানোর জন্য অন্তত 10টা সূরা মুখস্থ করে নেন। এরপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, বিতিরের নামাজে দোয়ায় কুনুত লাগে, 4টা দোয়া মুখস্থ করে নেন। ও আল্লাহর বান্দা, এই যে আপনি শিখবেন, এই শেখার জন্য তো ফজরের নামাজে আসা লাগবে, নাকি ঘুমায় থাকলে হবে? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। রাহমাতুল লিল আলামিন বলেন, এই আল্লাহর বান্দারা, এই যে ঠান্ডার দিন, এই ঠান্ডার দিনে যদি 2 ঠান্ডার নামাজ আদায় করো, একটা হলো এশারের নামাজ আর একটা হলো ফজরের নামাজ, মায়ার নবী বলেন, মান সাল্লাল বারদাইনে ফাদাখালাল জান্নাহ। ও বান্দা, এই 2 নামাজ যদি আদায় করো, আমি নবী বলে গেলাম, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতের মেহমান। মকুন সুস্তুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে এমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। খারাপ লাগে আপনাদের? থাকবেন না ভাগবেন? আরো জোরে বলেন, কারা কারা থাকবেন না? থাকবেন? যারা যারা থাকবেন 2 হাত তুলেন, 2 হাত সোজা করেন, সোজা যতটুকু উঠানো যায় উঠান, একেবারে সোজা করেন, নাড়া দেন, এইভাবে নাড়া দেন, পাশের জনের আবার থাপ্পড় লাগাই দিয়ে। এই মিয়া, হাত নামাইতে বলছি, দোয়া করবো তো, নামান, হাত উঠান, সোজা করেন, একেবারে সোজা, আরো সোজা করেন। আল্লাহর কাছে ক্যামেরা আসেনি? আসতে বলবেন না, জোরে বলেন, আসেনি? এই মুরব্বী হাত উঠায় না, হাত উঠান। আপনি তো দোয়া থেকে না হয় বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ আপনি ক্যামেরা করে রাখেন। এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে, কিন্তু সবাই বয়ানে আসে নাই। ও আল্লাহ, যারা আসলো এদেরকে আমি কি দিয়ে যাব? তবে দোয়া করে গেলাম, ও আল্লাহ, এদেরকে ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সবাইকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিয়ে।
আরো জোরে বলেন না আমিন। আমার যুবক ভাইদের জন্য একটা দোয়া করি না, কথা কয় না, যুবকেরা করব, যুবকেরা হাত তুলে রাখো, মুরব্বীরা নামাক। আল্লাহ আমার যুবকদেরকে একটা আবেদা, জাহেদা, শাকেরা, সলেহা, পর্দানিশী একটা বউ দিয়েন। কি আমিনা তো আসতে বললা যে, তাহলে উল্টো দোয়া করি, ওই যে কইলাম অস্ট্রেলিয়ান একটা গরু দিয়েন, 14 বার যেন পিডায়। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন না আমিন। তো 1 নাম্বার, মসজিদের ইমাম সাহেবের সাথে সময় লাগাও। মসজিদের ইমাম সাহেবের সাথে সময় লাগাইয়া আল্লাহর কালাম কোরআনুল কারীম বান্দা বিশুদ্ধ করে নাও। এই অবস্থায় যদি মারা যাও, নবী আমার বলেন ফজিলতটা কেমন জানো রে বান্দা? ফজিলতটা হলো এই যে আপনি বৃদ্ধ বয়সে ধাক্কাইতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, জবান দিয়ে আসে না, ইমাম সাহেব একটারে বারবার বলে, আপনিও ধাক্কাইতেছেন। এখন আপনি তালিবুল ইলম, এখন আপনি কি এই অবস্থায় যদি বান্দা মরো, ফজিলতটা কেমন জানো? মায়ার নবী বলেন এই ইলম শেখা অবস্থায় বান্দা যদি আজরাইল তোমার সাথে মোলাকাত করে, তোমার মরণটা সাধারণ কোনো মরণ হবে না, তোমার মরণটা হবে শহীদি দরজার মরণ। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব, হক নাদারত দস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। এই নাঙ্গলকোটের মুসলমানেরা, এটা হলো বৃদ্ধদের জন্য। এবার যারা যুবক, তোমাদের জন্য আর একটা পন্থা হলো রমজান মাস অথবা তোমাদের পরীক্ষার সময়গুলা যেগুলা বন্ধ থাকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, ওই সময় তোমরা 1 চিল্লার জন্য তাবলিগে চলে যাও। কই যাইবেন? আরো জোরে বলেন। তাবলিগ ভালো না খারাপ? আরো জোরে বলেন। কিন্তু এখন ভালোর মধ্যে একদল খারাপও ঢুকছে, কথা কয় না, এদেরকে বলে সাত গ্রুপ। এটা ভিন্ন আলোচনা। ইমামের সাথে যাবেন, ও আল্লাহর বান্দা, এই তাবলিগে গেল কোরআনটা বিশুদ্ধ হবে। ওই জামাতের যিনি আমির থাকেন আলেম, দেখবেন একটা সময় 10টা থেকে 12টা সূরা মস্ক হয়, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, এরকম করে বিভিন্ন সূরা মস্ক হয়। আবার যদি আমির সাহেব ভালো হয়, আলেম যদি সংখ্যায় বেশি থাকে, কোরআন শরীফের তালিম সেখানে শেখানো হয়, মাসআলা শেখানো হয়, খাবারের আদব শেখানো হয়, ইস্তেনজার আদব শেখানো হয়। ওইটাও একটা শিক্ষার জায়গা। ওই জায়গাটাকে এই জন্য বলা হয় আপনি আল্লাহর রাস্তায় আছেন। ও আল্লাহর বান্দারা, এজন্য তাবলিগে যাও। ওখানেও গেল বান্দা, ধর্ম শিখতে পারবা, ইলম অন্বেষণ করতে পারবা। আর 3 নাম্বার, ও যুবক ও বৃদ্ধ বাবাজি, আপনার ছোট ছোট কচি কাঁচা বাচ্চাগুলো এই চান্দা জামিয়া রশিদিয়া নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেন। এখানে 4টা বছর কোন সন্তান যদি লেখাপড়া করে, পেলে নার্সারি থেকে শুরু করে 3য় জামাত পর্যন্ত, একজন মুসলমান হইতে যা লাগে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে নুরানি সিলেবাসের মধ্যে শাইখুল কোরআন কারি বেলায়েত রহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আমার আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন, নুরানি মাদ্রাসার ব্যবস্থা। এই নুরানি মাদ্রাসায় পড়লে আসলি মুসলমান হতে পারবে। মুসলমানি বুমদ গরদান নেহাদান, এনানে খোদ বদসতে খাজাদান। এ আম্মা জানেরা, তোমার সন্তানটাকে কেজি স্কুলে পড়াইও না। আমি বলি না সব আমার মতো হুজুর বানায় দাও, একবারও বলি নাই, সামনেও বলবো না। ও ভাই,
তোমার সন্তান ডক্টর হবে, তোমার সন্তান ডাক্তার হবে, তোমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, তোমার সন্তান সাহিত্যিক হবে, তোমার সন্তান কলামিস্ট হবে, তোমার সন্তান আর্মির বড় অফিসার হবে, জেলা প্রশাসক হবে। দুনিয়ার লাইনে পড়ে অসুবিধা নাই। ও আল্লাহ পাকের বান্দা, 14 গ্রাম থানায় একজন টিউনো আসছিল। ওই দিন এক মজলিসে একটা প্রোগ্রামের ভিতরে এক আল্লাহর বান্দা ঘটনা শুনাইলো। একজন আলেম নজুমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ঘটনা শুনাইলো। ওই টিউনো ছিল নুরানি মাদ্রাসায় পড়ুয়া। বলে আমরা ওনার সামনে কোরআন পড়তে ভয় পাইতাম, কারণ একজন নুরানি মাদ্রাসার ছাত্র আল্লাহর কালাম কোরআন শরীফ যেইভাবে বিশুদ্ধ পড়তে পারে, আর ভিন্ন লাইনের সরকারি প্রতিষ্ঠানে পইরা আল্লাহর কসম 1 বার 2 বার 3 বার করে বলে গেলাম, এর 1 ভাগের 100 ভাগের 1 ভাগও বিশুদ্ধ পড়তে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহর বান্দারা, এজন্য সন্তানটাকে মাদ্রাসায় পড়াও, মাদ্রাসার নুরানি শিক্ষাটা অর্জন করাইয়া আগে মুসলমান বানাও। মুসলমান বানাইয়া এবার তুমি স্কুলে দাও, আমার আর কোনো আপত্তি নাই। কিন্তু তোমার এই শিশু বাচ্চাটাকে দিয়া দিলা স্কুলের ভিতরে, ওখানে গিয়া শিখছে সরোয়া, সরোয়াতে অজাগর। এবার ওস্তাদ পড়াইছেন সরায়া, সরায়াতে আপা। আর একটা মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় চলে আসার পর ওস্তাদ পড়াইছেন সরোয়া, সরোয়াতে অজু, অজু করো নামাজ পড়ো। আর 2 নাম্বার শিক্ষা দিছেন সরায়া, সরায়াতে আল্লাহ। ও আল্লাহর বান্দারা, উভয় সন্তান বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া স্কুলের সন্তান বলে, কিন্ডারগার্টেনের সন্তান বলে, ও মা, আমার ওস্তাদ আমারে পড়াইছেন সরোয়া, সরোয়াতে অজাগর। অজাগরটা কেমন? মা কয়, তোরে কেমনে বুঝাই? হাতটারে বাঁকা কইরা কয় এমন, যারে পায় তারই খায়, মেজাজটা বড় গরম। ও আল্লাহর বান্দারা, এবার ছোট্ট বাচ্চা প্রশ্ন করে সরায়া, আমার শিক্ষক আমারে পড়াইছেন সরায়াতে আপা, আপা কি জিনিস? মা কয়, তোরে কেমনে বুঝাই? ও সন্তান, এখন তো তুই ছোট, একদিন বড় হবি, বড় হইলে তোরে সুন্দর একটা আপাই না দিমু, বিয়া করায় দিমু, তুই ঠান্ডা হয়ে যাবি। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও আম্মা জানেরা, এই অজাগার আর আপার শিক্ষা পাইয়া এই সন্তান যখন বড় হয়ে গেল, এখনো মোছের র‍্যাক পরে নাই, দাড়ি উঠে নাই। এই মোছের র‍্যাক পরার আগেই অজাগরের মতো মেজাজটা গরম করে এলাকার সুন্দরী আপার পিছনে দৌড়ায়। ঠিক নেই? আল্লাহর বান্দারা, পক্ষান্তরে একজন মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় এসে শিখছে সরোয়া, অজু, অজু করো নামাজ পড়ো। এই সন্তান মাগরিবের পরে আম্মা জানেরা যখন সন্তানকে পড়ায়, তখন আম্মা জানকে বলে, ও মা, আমার ওস্তাদ আমারে পড়াইছেন সরোয়া, সরোয়াতে অজু, অজু করো নামাজ পড়ো। অজু করে কয়? মা কয়, ও সন্তান, চান্দাই মসজিদ থেকে আজানটা আগে হোক, এরপরে তোরে দেখাবো অজু কেমনে করতে হয়। আজান হয়ে গেল। এবার মা সন্তানকে দাঁড় করাইয়া একটা পাত্রে পানি নিয়া অথবা ওয়াশরুমে ঢুকে ট্যাপটা ছাইরা হাত ধৌত করে, মুখের ভিতরে পানি দেয়, নাকের ভিতরে পানি দেয়, চেহারা ধৌত করে, হাতগুলা ধৌত করে, এই রকম ধৌত করে আর বলে এটাকে অজু বলা হয়, অজু বলা হয়, এটা ছাড়া নামাজ হয় না। এবার সন্তানের 2 নাম্বার প্রশ্ন সরায়া, ও আম্মা জান, আমার ওস্তাদ আমারে পড়াইছেন সরায়া, সরায়াতে আল্লাহ, আল্লাহকে। মা কয়, তোরে কেমনে বুঝাই? মা কতক্ষণ চিন্তা করে, মা কয়, সন্তান, আল্লাহ হলেন তিনি, তোরে যিনি বানাইছেন, আমারে যিনি বানাইছেন, তিনি হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার করে বলেন। একই পড়া, এক সন্তানের মেজাজ গরম, মোছের র‍্যাক ওঠার আগেই মেয়েদেরকে ইপটিজিং করে, কথা বলেন, ঠিক নেই? আর এক সন্তান এখনো কিছুই বুঝে না, নাবালক শিশু। এই শিশু সন্তানটা একদিনের পড়া দিয়া ওযু শিক্ষা হয়ে গেল, আল্লাহরে চিনে ফেললো। আবার ওইখানে মিথ্যা কবিতা পড়ায়,
কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও, বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামটিমা টিম টিম, তাদের খারো দুটো শিং, তারা মাঠে পারে আন্ডা। কি এরকম কবিতা আসেনি? না আমি বানায়া বলতেছি? জোরে বলেন, আসেনি? এই নাঙ্গলকোটের মুসলমান বলো, এই জমিনে যত শিংওয়ালা জানোয়ার আছে, এই শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি? কথা বলেন, শিংওয়ালা জানোয়ারে ডিম দেয় না, বরং বাচ্চা দেয়। ও আল্লাহর বান্দারা, যেই শিক্ষার ফাউন্ডেশন হলো মিথ্যার উপরে, আল্লাহর কসম করে বলি ওই শিক্ষা দিয়া জাতির কল্যাণ আসবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। এই স্কুল কলেজের ভাইয়ারা, ওই শিক্ষাকে আমি ছোট বলতেছি না, কথা যদি বলি আরো লম্বা হয়ে যাবে। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় ছিল নি? কথা কয় না। এই শেখ হাসিনার যারা মন্ত্রী পরিষদ ছিল, চাঁদপুরের একটা মন্ত্রী ছিল মহিলা, দীপমণি, গাদিমণি, বেশ্যামণি। কথা কয় না, ঠিক নেই? স্কুলের কলেজের ভিতরে দারুইনের মতবাদ ঢুকায় দিছেন, নাউজুবিল্লাহ। কয় আল্লাহ নাকি মানুষ বানায় নাই। কয় তাই মানুষ কেমনে হইল? বলে মানুষ হইছে বানর থেকে সৃষ্টি হয়েছে। কি আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ। ওই সময় আমি চাঁদপুর দীপমণির বাড়ির কাছেও বলছিলাম, ঢাকার রাজধানীতেও বলেছিলাম যে দীপমণির 14 গোষ্ঠী বানর হইতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের 14 গোষ্ঠী বানর না, আমগো 14 গোষ্ঠীর পূর্বের পুরুষের নাম হলো পয়গম্বর আদম। আমাদেরকে আল্লাহ তাআলা তার কুদরতের হাত দিয়ে বানাইছে। এই শিক্ষা দিয়া মুসলমানদের ঈমান নষ্ট করা হয়েছে। কথা বলেন। এরপরে আসলো নওফিল্লাহ, ইসকনের সদস্য, ঠিক নেই? আয়েশা কয় কোন পুরুষ যদি মনে করে সে মহিলা, তাইলে মহিলা। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আরো জোরে বলেন। এবার গল্প ঢুকায় দিছে, শরীফ থেকে শরীফা, হাবিব থেকে হাবিবা, এরকম করে করে গল্প ঢুকায় দিল। ও আল্লাহর বান্দারা, আমি ওই দিনও এক মাহফিলে বলেছিলাম, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা যদি আর 5টা বছর ক্ষমতা পাইতো, ও মুসলমানেরা, তোমারে আমারে বেঈমান বানাইয়া ছেড়ে দিত। ঠিক নেই? এই শেখ হাসিনার মন্ত্রী পরিষদে একবার বৈঠক হয়েছে যে বাংলাদেশের নুরানি মাদ্রাসা বন্ধ করা লাগবে। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? পারছে বন্ধ করতে? না নিজেই বন্ধ হয়ে গেছে? দুপুরের খাবার খাইয়াও যাইতে পারে নাই। আল্লাহর মাইর দুনিয়ার বাহির। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই আল্লাহর বান্দারা, ও চান্দাইশের মুসলমান, এই প্রতিষ্ঠান যারা করেছে, এই প্রতিষ্ঠানটা আপনাদের এলাকার জন্য আমি বলবো রহমত, রহমত। কারণ এই প্রতিষ্ঠানে সকালবেলা অনেক ছাত্র আসে, এদেরকে আলিফ বা তা শেখানো হয়, কোরআন পড়ানো হয়, হয়নি? আর যেই জায়গায় আল্লাহর কালাম কোরআন পড়ানো হয়, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, ওটা আল্লাহ পাকের নির্বাচিত জায়গা। এই আল্লাহর বান্দারা,
এজন্য নিজেরা কোরআন শিখো, সন্তানদেরকে কোরআন শিখাও। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া অন্ধকার কবরে যাইবা? ও আম্মা জানেরা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইবা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, তার ঘটনা বান্দা কে না জানে। এই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি যখন ভারতবর্ষে আগমন করলেন, এক দাওয়াতে কিতাবের মধ্যে আসে ৯৯ লক্ষ হিন্দু অথবা ৭০ লক্ষ হিন্দু মঈনুদ্দিনের এক দাওয়াতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর আনন্দের একটা খবর, ঘরের ভিতরে গিয়েছেন, গিয়া বলেন, মা আমার দাওয়াতে আমার হাতে আজকে ৯৯ লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মা বলতেছেন, ও মঈনুদ্দিন, এই গর্ব তো তোমার না, এই গর্ব হলো আমি মায়ের। মঈনুদ্দিন বলেন, ও মা, সবই গর্ব তো তোমার। বলে, না না, কথাটা এমনে বললে হবে না। ও মঈনুদ্দিন, তুমি তো জানো না, তুই যখন আমার পেটের মধ্যে ছিলি, আমি মা কোনদিন ৫ ওয়াক্ত নামাজ কাজা করি নাই, আমি মা তাহাজ্জুদ কাজা করি নাই, আমি মা কোনদিন আল্লাহর কালাম কোরআন পড়াটা মিস করি নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ১৫ পারার হাফেজ হইয়া দুনিয়াতে আসছেন। আর আস্তে করে বলেন, এই আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, আর আমগো অবস্থা কি? আমার তোমার সন্তান যখন পেটে থাকে, ওই সন্তান পেটে নিয়া ৫ ওয়াক্ত নামাজ নাই, স্বামীর খেদমত নাই, আল্লাহর কালাম কোরআন তুমি পড়ো না, শ্বশুর শাশুড়ির খেদমত করো না, বরং কি করো? বরং তোমার এই পেটটা নিয়া নিয়া নাঙ্গলকোট বাজারে বাজারে মার্কেট করো, দৌড়াও। ঠিক কিনা জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, ও আম্মা জানেরা, মঈনুদ্দিনের মাও তো একজন মা, তুমিও তো একজন নারী রে আম্মা জান। মঈনুদ্দিনের মায়ের পেট থেকেই তো মঈনুদ্দিন আসছে। ও মা, তুমিও যদি পর্দায় থাকো, নামাজ পড়ো, তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া দোয়া করো, আল্লাহ আমার পেটে তুমি একটা নেককার সন্তান দান করো, ছেলে হোক মেয়ে হোক, কারণ মেয়ে হইলেও বান্দা নেককার হওয়া যায়। রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহি, হযরতে আসিয়া ফেরাউনের বিবি, ফেরাউনের ঘরে থাইকা ঈমানটা ছাড়ে নাই। রাবেয়া বসরিয়া আল্লাহ তাআলার এই পরিমাণ বান্দা কাছে চলে গেল, আল্লাহ তাআলার এই পরিমাণ আশিক। কবরে যাওয়ার পরে প্রশ্ন করছেন রাবেয়াকে ফেরেশতারা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এরে রাবেয়া বলো, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীর নামটা কি? রাবেয়া বলো। রাবেয়া বসরিয়া বলেন, এই ফেরেশতা, তোমরা আসমান থেকে এই জমিনে কবরের মধ্যে আসতে তোমাদের কত বছরের রাস্তা? বলে ৫০০ বছরের রাস্তা। ও আল্লাহর বান্দারা, রাবেয়া বলেন, তোমরা ৫০০ বছরের দূরত্বের পথ থেকে আমার কবরে আইসা রবের কথা জিজ্ঞাসা করো, এই ৫০০ বছরও তোমরা রবের কথা ভুলো নাই। আর আমি বান্দি মাত্র জমিন থেকে ৩.৫ ফুট নিচে আসলাম, এই ৩.৫ ফুট নিচে আইসা আমার মালিককে বলো আমি কেমনে ভুইলা যাই। ও আল্লাহর বান্দিরা, ও আম্মা জানেরা, এজন্য তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া দোয়া করো। মঈনুদ্দিন বলেন, মা সবই গর্ব তো আপনার, আপনার দোয়ার কারণ তো এমনই হয়ে গেল। মা বলে, না না, ও মঈনুদ্দিন, তুই জানো না, তুই যখন দুনিয়া থেকে আমার পেট থেকে তুই দুনিয়াতে আসছ, যতবার তোরে দুগ্ধ পান করাইছি, ওযু ছাড়া বিসমিল্লাহ বলা ব্যতীত আমি মা তোর মুখের ভিতরে দুধ দেই নাই। এই আল্লাহর বান্দারা, ও
আম্মা জানেরা, এজন্য আপনারাও যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনার ঘর থেকেও আলেম পয়দা হবে, হাফেজ পয়দা হবে। ও আম্মা জানেরা, এজন্য সন্তানটাকে আগে মাদ্রাসায় পড়াও। কত ভাইয়ের খবর পাই, ও যুবক, কত ইংরেজি শিক্ষিত ভাইয়েরা বাবার জানাজায় আইসা বাবার জানাজার দোয়াটাও পড়তে পারে না। এর মতো কপাল পোড়া কেউ নাই। বাবার কবরের পাশে দাঁড়াইয়া কি কি দোয়া পড়বে, সূরা ফাতিহা পড়বে এইটা জানে না, সূরাতুল ইখলাস 3 বার পড়বে জানে না, দুরূদ জানে না। এজন্য আল্লাহর বান্দারা এই মাহফিল থেকে নিয়াত করে নাও, ইনশাআল্লাহ একজন ছেলেকে তুমি মাদ্রাসায় পড়াবা। আমি বলি না মাদ্রাসায় পড়াইয়া আমার মতো আলেম বানায় দাও, আগে মুসলমান বানাও, মাদ্রাসার নুরানিতে ভর্তি করাও, 3-4 বছর পড়াইয়া এরপরে স্কুলে পড়াও, কলেজে পড়াও, ভার্সিটিতে পড়াও। এই সন্তানটা কোরআন শিখা যখন স্কুলে যাবে, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না। এই সন্তান যদি বড় অফিসারও হয়, অফিসার হইয়াও তার অফিসের ভিতরে আল্লাহর কালামটাকে খুইলা খুইলা পড়বে। এরে আল্লাহর গোলাম, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এজন্য তুমি একজন কোরআনওয়ালা সন্তানের বাবা হয়ে যাও, কোরআনওয়ালা সন্তানের মা হয়ে যাও। মায়ার নবী বলেন, কোরআনওয়ালা সন্তানের মা বাবার কত দাম। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা কোরআনওয়ালা সন্তানদেরকে ডাকবেন, ডাইকা বলবেন, ও কোরআনওয়ালা সন্তান, আসো আমার সামনে দাঁড়াও। আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহ বলবেন, ইউকালু লিসাহিবিল কোরআন, ও কোরআনওয়ালা, ইকরা, তেলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেইভাবে তোমরা তেলাওয়াত করেছো। ও আল্লাহর বান্দারা, ওয়ারতাকি ফিল জান্নাহ, আমার আল্লাহ বলবেন, এই হাফেজে কোরআন একটা একটা আয়াত পড়ো আর জান্নাতের এক এক তালার মালিক হয়ে যাও। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, এজন্য আল্লাহর কালামটাকে বিশুদ্ধ বানায় নাও, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াও। ও যুবক যারা দাড়ি কামাও, দাড়িটা কামাইয়া মায়ার নবীকে আর কষ্ট দিও না। এরে যুবক, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের ভিতরে গুনাহ করিও না রে বাবা, জাহান্নামের আগুন বড় কঠিন। ওই জাহান্নামের আগুন বাবা সহ্য করতে পারবা না। নবী আমার বলেন, এই চোখ দিয়া যারা গুনাহ করো, আমার আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে এই চোখ দুইটাকে জাহান্নামের কাছি দিয়া উঠায় ফেলাইবেন। এরপরে জাহান্নামের আগুন দিয়া সীসা গলাইয়া ও বান্দা চোখের ভিতরে ঢালাই দিয়ে দেওয়া হবে, সহ্য করতে পারবা না। ও আল্লাহর বান্দারা, এজন্য চোখ দিয়া গুনাহ করিও না, হাত দিয়া গুনাহ করিও না, আল্লাহর কাছে তওবা করে নাও। যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। ও আল্লাহর বান্দারা, যাদের মা বাবা নাই, শুক্রবার দিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করবা। এই মাহফিল থেকে নিয়াত করো, আর সুদের টাকা খাইবা না, ঘুষের টাকা খাইবা না, বেপরদায় চলবা না রে আম্মা জান। ও যুবকেরা, নবীর সুন্নতের আদর্শ নিজের গলার মালা বানাইয়া সামনে আগাইবা, সন্তানদেরকে কোরআন পড়াইবা, নিজেরা কোরআন পড়বা, অন্যায় পথে চলবা না রে বাবা। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে দুইটা হাত আল্লাহর দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন।